নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিকেনের একটা রেসিপি। বলতে পারেন এটাকে ধনিয়া চিকেন, কিন্তু এতই লাইট ওয়েট এটা, এতটাই ভালো খেতে হয়েছিল। আর একদমই এই গরমে খাওয়ার একটা পারফেক্ট রেসিপি। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, তার মধ্যে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, কয়েকটা গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। এটা বাটা হয়ে গেছে। এখানে দেখুন চিকেনগুলো আমি বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর সামান্য একটু তেল। এটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এবার চিকেনটাকে একটুখানি মিনিট 2 এভাবে একটু ভেজে নেব, যতক্ষণ না চিকেনটা একটু মোটামুটি সাদা হয়ে যাচ্ছে। চিকেনটা এখানে ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়েছিলাম ধনেপাতার, সেটা এখানে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটাকে এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আরো একটু সামান্য জল আমি দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে এটাকে লো ফ্লেমে ঢেকে দেব চিকেনটাকে, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এটা ফুটে উঠেছে, এবার এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে এটা দেখে নিচ্ছি। এখানে মশলাটা অনেকটাই কষে গেছে। চিকেনটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, এটাকে আবারও একটু ঢেকে দেব। এবার এটাকে দেখে নিচ্ছি। এখানে দেখুন মশলা কিন্তু একদম ভালো মতো কষে গেছে, চিকেনটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল। আপনারা যেই যতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দেবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একবার ফুটতে দেব এটাকে। এটা ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে কমিয়ে আরো 2-3 মিনিট এভাবেই একটু ঢেকে রেখে দেব। এবার এটাকে দেখে নিচ্ছি, এটা কিন্তু একদমই হয়ে গেছে। এবার এখানেই দিয়ে দেব সামান্য একটু পাতিলেবুর রস। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটার কালারটা। এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। নিন, তৈরি হয়ে গেল। ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে খান, এটা কিন্তু দারুণ একটা রেসিপি আর ভীষণ হালকা। রেসিপিটা কেমন লাগলো আমার জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।